নমস্কার, সেট 2 এর অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন করছি সেমিস্টার 4 ক্যালকাটা ইউনিভার্সিটি। প্রথম যে রিয়াকশান দেওয়া আছে দেখো, কনজুগেটেড পজিশনে ডবল বন্ড আছে। তো এইটা কিভাবে তৈরি হবে না, এই যে পার্টটা রয়েছে CH2 তার সঙ্গে ডবল বন্ডও নেব, আর আমরা একটা বেস নেব অ্যালকোহলিক KOH। রিয়াকশানটা হলো অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশানে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এলডিএ হলো একটা লার্জ বেস, সো সেটা নেওয়ার চেষ্টা করবে লেস স্টেরিক্যালি হিন্ডার্ড হাইড্রোজেন, মানে এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা উপরে উঠবে। সো এখানে একটা মাইনাস চার্জ তৈরি করবে, যে মাইনাস চার্জ ইটিকে মারবে আয়োডিনটাকে বাইরে বার করে দেবে। তাহলে দেখতে হচ্ছে এইটা এখানে ইটি গ্রুপ আসছে। থার্ড কোশ্চেন, এখানে দেওয়া আছে দেখো MEMgBr। তো Me মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে। তাহলে খুললে দেখা হচ্ছে দেখো Me গিয়ে অ্যাটাক করেছে, এটা খুলে O মাইনাস হয়েছে, OET। নেক্সট স্টেপে কী হবে দেখো, এই মাইনাসটা গিয়ে এই কার্বনে ব্যাক মারবে, এটা ব্যাক করবে, এটা ব্যাক করার সময় OETটা বেরিয়ে যাবে। তাহলে দেখতে হচ্ছে Me, এটা O, এইটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক। তারপর কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য রোল অফ Cn মাইনাস ইন বেঞ্জন কন্ডেনসেশন রিয়াকশন। বেঞ্জন কন্ডেনসেশন রিয়াকশানে Cn মাইনাসের রোলটা কোথায়? দেখো, বেঞ্জন কন্ডেনসেশনে প্রথমে তাহলে মেকানিজমটাকে ঠিকঠাক করে জানতে হবে। প্রথম ক্ষেত্রে কী হবে, Cn মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করছে, এই বন্ডটা খুলে যাচ্ছে। তো PH CH, এটা O মাইনাস, এখানে গিয়ে Cn অ্যাটাক করেছে। আফটার দ্যাট কী হবে দেখো, এই মাইনাসটা গিয়ে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা উপরে উঠবে। তো তখন এটা হবে দেখতে কার্বনের মাথায় মাইনাস, এটা PH, এটা হলো Cn, আর এটা হচ্ছে OH। দেখো এই মাইনাস চার্জটাকে স্টেবিলাইজড করে হলো Cn মাইনাস। ও তো একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করেই, এ তো একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। প্লাস কি হচ্ছে অ্যান্ড কি করছে, এই যে নেগেটিভ চার্জ মানে কার্বনানকে সে কী করছে, স্টেবিলাইজেশন দিচ্ছে বাই রেজোনান্স করে, যে কারণে বেঞ্জন কন্ডেনসেশন রিয়াকশানে আমরা Cn মাইনাস ইউজ করে থাকি, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা বলেছে এস্টারের যদি আমরা কিটাল ফর্মেশন রিয়াকশান করি সেটা আনস্টেবল হবে কেন? সাপোজ মনে করো যে কোনো একটা এস্টার নিলাম, যে এস্টারটা কিটাল তৈরি করছে, তাহলে এইটার সঙ্গে মনে করো আমি এটা OH গ্রুপ নিয়েছি, নিয়ে H3O+ দিয়েছি, তাহলে এটা কিটাল হবে। তাহলে কিটালটা কেমন দেখতে হবে, OCH3 OO অক্সিজেনের পর এরমভাবে রয়েছে। দেখো এটা আনস্টেবল, তার কারণ এই যে অক্সিজেন আছে, অক্সিজেন লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করে এই বন্ডটাকে ব্রেক করে দেবে, তাই জন্য এটা কী হয়ে যায়, আনস্টেবল হয়ে যায়। তাই জন্য এস্টারের কিটাল ফর্মেশনটা কী হয়, আনস্টেবল হয়। কোশ্চেন নাম্বার 6-এ আসছে। কোশ্চেন নাম্বার 6-এ বলেছি এটাকে পিরিয়ডিক অ্যাসিড দিলে কী হবে। দেখো কম্পাউন্ডটাকে নিলে, ঠিক আছে, এটাকে আমরা HiO4 বা পিরিয়ডিক অ্যাসিড দেবো। তো দিলে কি হবে, এই বন্ডটাকে ব্রেক করলে AC ডবল বন্ডও OH হবে, আর এই দিকটাও CH2, এই যে OH রয়েছে, আর একটা বন্ড ভেঙে গিয়ে OH হলো। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ড এখানে পড়বে, OHটা বেরিয়ে যাবে, তাহলে CH2 ডবল বন্ড O, ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপর কোশ্চেন নাম্বার 7-এ আসছি। দেওয়া আছে এই যে রিয়াকশানটা ডবল বন্ডটা দেওয়া হয়নি, এটা ডবল বন্ডও হবে, হ্যাঁ, ওকে। তার মানে এইটা এবং এইটা প্রোডাক্ট। তারপরে কোশ্চেনটা বলেছে আমাকে, সেটা হলো যে এটা হলো টি-সেঙ্কু রিয়াকশান, এটা অ্যালডিহাইড থেকে এক স্টেপে কি তৈরি হয়ে যায়, এস্টার তৈরি হয়ে যায়। টি-সেঙ্কু রিয়াকশান হচ্ছে এটা, ক্লিয়ার?
তো এই ছিল আমাদের সেট 2 এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা সেট 3 এর আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো। ধন্যবাদ।